হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের চাপা শুটকি ভর্তা। এই ভর্তাটি সব কিছুর সাথেই খাওয়া যাবে, যেমন গরম ভাত, খিচুড়ি, চিটা রুটি, চাপটি, চিতই পিঠা, সব কিছুর সাথেই এই ভর্তাটা অসাধারণ লাগে। তাহলে চলুন ভর্তাটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। চাপা শুটকির এই ভর্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6 থেকে 7টা চাপা শুটকি। আমি এখানে বাঁশপাতা শুটকিটা নিয়েছি, আপনারা চাইলে পুঁটি শুটকিটাও নিতে পারেন। আর লাগবে আমার এখানে 3 থেকে 4টা পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা পরিমাণে শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচগুলো পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। তাতে করে হবে কি, মরিচগুলো অনেকটাই নরম হয়ে আসবে, তাতে করে আমার বাটাবাটি করতে সুবিধা হবে। এই তো দেখুন, আমি মরিচগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মরিচগুলোকে ভিজানোর কোনো প্রয়োজন নেই, সাথে সাথে বেটে নিলেই হবে। এখন আমি চাপা শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। চাপা শুটকির মধ্যে অনেক পরিমাণে ময়লা আছে, সেগুলো আমি পরিষ্কার করে নিব। এ তো দেখুন কতটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। চাপা শুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি। মাথাটা ধরে টান দিলে পেটের যা নাড়ি ভুঁড়ি আছে সবগুলোই বেরিয়ে আসবে। আর চাপা শুটকির উপরের আঁশ যে থাকে সেই আঁশগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য চাপা শুটকিগুলো টেলে নিতে হবে। তার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার দিয়ে দিব একে একে সবগুলো চাপা শুটকি। লবণটা দিলে হবে কি, খুব সহজেই চাপা শুটকিগুলো উল্টানো যাবে। এই তো শুটকির এক পাশ হয়ে আসলে আমি অপর পাশে এভাবে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চাপা শুটকিগুলো পুড়ে যাবে। এই তো দেখুন আমার চাপা শুটকিগুলো হয়ে গেছে। শুটকিগুলো এর চাইতে কড়া করে ভাজতে যাবেন না, তাহলে শুটকিগুলো তিতা লাগবে। এই তো চলে আসলাম এখন বাটাবাটির পালা। পাটায় চলে আসলাম। পাটাটা ভালো করে ধুয়ে এবার দিয়ে দিব আগে থেকেই ভিজিয়ে রাখা শুকনো মরিচ। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কেননা আমরা আগের চাপা শুটকি ভাজার সময় লবণ দিয়েছি। মরিচ বাটার সময় লবণটা দিয়ে দিলে মরিচগুলো খুব সহজেই বেটে নেওয়া যায়। এই তো আমি সবগুলো মরিচ বেটে নিব। মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকেই তেলে রাখা চাপা শুটকিগুলো। এবার আমি চাপা শুটকিগুলো ভালোভাবে বেটে নিব। চাপা শুটকির উপরে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিব, তাতে করে হবে কি, আমার চাপা শুটকিগুলো বাড়তে সুবিধা হবে। আর অবশ্যই চাপা শুটকিগুলো 2 থেকে 3 বার বেটে নিতে হবে, যাতে করে শুটকিতে যে কাঁটাগুলো আছে সে কাঁটাগুলো পর্যন্ত যাতে করে মিহি হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। তা না হলে ভর্তাটা খাওয়া যাবে না, গলায় কাঁটা বাঁধবে। শুটকিগুলোকে আমি 2 বার করে বেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা আস্ত পেঁয়াজ নিয়েছি। এখন আমি শিল দিয়ে এই পেঁয়াজটাকে তেতো করে নিব। আমি এই ভর্তাতে 3টা পেঁয়াজ দিব, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এই চাপা শুটকি ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা যদি বেশি পড়ে তাহলে খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। ভর্তাতে আমি পেঁয়াজগুলো তেতো করে দিচ্ছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমার কাছে এই ভর্তাতে তেতো করে পেঁয়াজটা দিলে অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি করে ফেলবো না। এ তো দেখুন আমি আলতো হাতে করে পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি, আপনারাও এভাবেই বেটে নেবেন। পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি ভর্তার পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে আবারও আলতো হাতে ভর্তাটাকে বেটে নিব। এবার আমি বেশি জোর দিয়ে বাটবো না, তাহলে পেঁয়াজগুলো একেবারে মিশে যাবে। পেঁয়াজগুলো মিহি হয়ে গেলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো দেখুন আমি আলতো হাতে পেঁয়াজ আর ভর্তাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা ছাড়া ভর্তাটা যেন অসম্পূর্ণই থেকে যায়, তার জন্য ভর্তাতে আমি বিলাতি ধনিয়া পাতাটাও বেটে নিব। আপনাদের হাতের কাছে যদি দেশি ধনিয়া পাতাটা থাকে তাহলে ওইটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এ তো বিলাতি ধনিয়া পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভর্তা আর ধনিয়া পাতাটা একসাথে মিশিয়ে তারপর আবারও শিল দিয়ে আলতো হাতে ভর্তাটাকে মিশিয়ে নিব। আমার এই ভর্তাতে আর লবণের কোনো প্রয়োজন হয়নি, তার জন্য আমি আর লবণ দেইনি। আপনারা চেক করে নেবেন, যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিবেন। এই তো ভর্তা করা আমার কমপ্লিট। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। ভর্তাটা বাটিতে উঠিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা দেখে। এ ভর্তাটা সব কিছুর সাথেই খাওয়া যায়, আমার তো ফেভারিট একটি ভর্তা। এ ভর্তাটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারেন, নষ্ট হবে না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট
এবং একটি শেয়ার করে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। আর আমাকে বন্ধু করে পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাতে করে হবে কি, আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।